হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে অনেক দিন পর একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। হ্যাঁ, মাঝখানে তোমরা অনেক শর্টস দেখেছো আমার দিদির বিয়ের, তো আজকে সেটারই একটা লং ভিডিও। তো মেহেন্দি থেকে তো আমাদের নেমন্তন্ন ছিল, মেহেন্দির দিন রাত্রেবেলা আমরা দুজনা গিয়েছিলাম দিদির বাড়িতে। তো মেহেন্দির অনুষ্ঠান এখন শুরু হয়ে গেছে, শুভঙ্কর দা ওকে মেহেন্দি করছে, খুব সুন্দর, যেমন সুন্দর ওকে মেকআপ করেছিল দাদা তেমন সুন্দরই ছিল ওর মেহেন্দিটা। তো মেহেন্দি অনুষ্ঠানের সবটাই যেহেতু বেশিরভাগ ভিডিওটাই আজকে ভয়েস ওভারের ওপরেই হবে, কারণ হচ্ছে যেহেতু পাশে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছিল, আর আমিও আমার বিয়ের লেহেঙ্গাটা আমার মেহেন্দির লেহেঙ্গাটা পরে নিয়েছি। তো যেটা আমি মেহেন্দিতে পরেছিলাম প্রায় 2 বছর বাদে আজকে আমি পরলাম, খুব ভালো লাগছে অনেক দিন পর এই ড্রেসটা পরে। তোমরাও জানিও কিন্তু আমাকে কেমন লাগছে। দিদি তো আমার অলওয়েজ সুন্দরী, তো তাকে তো সবসময় সুন্দর লাগছে। আর মেহেন্দির অনুষ্ঠানে নাচা গানা সব কিছু হয়েইছিল। নাচটা তো জানোই আমার ধাতেতে নেই, তো একদমই আমি সেই জন্য সেই চেষ্টাও করিনি। তোমাদের ভিডিও করি ধৈর্য গেছে, আমি প্রথম থেকে দেখছি এক হাত করতে না করতে ধৈর্য শেষ। ওটা শুকিয়ে গিয়েছে, ওটা নিয়ে চিন্তা নেই, এই সাইডটা শুকায়। দেখলেই রাতের ডিনার কমপ্লিট করে এসে দিদির দু হাতে যেহেতু মেহেন্দি ছিল সেই জন্য ওকে একটু খাইয়ে দিলাম, আর তারপর ওর রিকোয়েস্টে একটা ছোট্ট করে গানও হয়ে গেল। রেডি হয়ে গিয়েছি যাওয়ার জন্যে। আজকে হচ্ছে অরিত্রিদি আর প্রীতমদার আইবুড়ো ভাত, মানে বিয়ের আগে যে মেন আইবুড়ো ভাত হয় সেইটাই। তো যাই হোক, আজকে যাব। পলাটাকে খুলতেই পারছি না এতক্ষণ ধরে ট্রাই। আর আমার মেহেন্দির কালারটা, হ্যাঁ দেখিয়ে দিই, মেহেন্দির কালারটা হচ্ছে এরকম কিছু একটা এসেছে। কেমন লাগছে মেহেন্দিটা বলো তো? আমার তো বেশ ভালোই লেগেছে, কারণ আমি যে খুব সময় রেখেছি সেটাও না। আমি 11:30টায় মেহেন্দি কমপ্লিট হয়েছে, আমি 1:45 অবধি রেখেছিলাম রাত্রি। এই ড্রেসটা মানে হচ্ছে এই শাড়িটা তোমরা আগেও হয়তো দেখেছো। হ্যাঁ, আমি পূজার বিয়েতে সেই সময় বোধহয় আইব্রো ভাতই ছিল মেবি কিছু একটা। আমার ভীষণ পছন্দের এই শাড়িটা। আজকে পিন করে নিয়েছি যেহেতু কিছু কাজও রয়েছে। তো যাই হোক, এখন জাস্ট রেডি হব, রেডি হয়ে বেরিয়ে যাব। তো কালকে রাতে সঙ্গীতের অনুষ্ঠান বেশ ভালো হয়েছে, ভীষণ মজা হয়েছে। আর অনেক রাত্রি আমরা প্রায় 12:30 নাগাদ বাড়ি ফিরেছি। তো যাই হোক, খুব টায়ার্ডও আছি। এখন জাস্ট ক্লাসটা করে এলাম, ক্লাস করে এখন আবার ছুটছি। এই যে সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছি, এবার বেরোবো। তো জাস্ট কিছু বাকি না, যা বাকি আছে থাক। তো চলো এবার তাহলে যাওয়া যাক। এটা হচ্ছে আমার ফাইনাল লুক, কেমন লাগছে জানিও। এই যে এটা হচ্ছে আমার শাড়ি অবভিয়াসলি আমি একা পরিনি, আমাকে আজকে রিম্পাদি শাড়ি পরিয়েছে। আমি চেষ্টা করেছি একটা লং ভিডিওর মধ্যেই জাস্ট 10-15 মিনিটের মধ্যে পুরো বিয়েটাকে কভার করতে, যাতে তোমরা সহজে বুঝতে পারো। এছাড়া আমি ছোট ছোট শর্টস তো প্রচুর পোস্ট করেছি। এই কেমন এসছে কালার দেখি মেহেন্দি? অর্গানিকের কালার 2 দিন সময় লাগে আসতে। গিয়ে ফার্স্টে আমরা দিদিকে গিফটটা দিয়ে নিয়েছিলাম, তারপর আশীর্বাদও করে নিয়েছিলাম। হ্যাঁ, গিফটটা দেখানো হয়নি তোমাদের। দিদিকে একটা ছোট্ট গোল্ড ইয়াররিং আর একটা শাড়ি দিয়েছিলাম আমরা বিয়েতে। আইবুড়ো ভাতের প্লেট এখানে সম্পূর্ণ রেডি, দিদির শেষ আইবুড়ো ভাত আজকে বাড়িতে। এখানে তো বেচারি পোজ দিতে দিতেই শেষ, কারণ ক্যামেরাম্যানদের উপদ্রবে ঠিকঠাক মতো আইবুড়ো ভাত খাওয়াও পসিবল না। আর আমি আর মাম্মাম আজকে কিন্তু চলে এসেছি দিদির বাড়িতে, আর ও আর আমার দেওর দুজনা মিলে গেছে কিন্তু আজকে বরের বাড়িতে। তো আমাদের দুপক্ষে নেমন্তন্ন তো একদম ভাগাভাগি হয়ে গেছে, আর এখন আমরা বসেও পড়েছি খেতে। রেডি হয়ে গেছি, এইটা আমার গায়ে হলুদের লুক। কেমন লাগছে লুকটা অবশ্যই জানিও। তো যাব এখন, 11:18 বাজছে, আমরা অলওয়েজ লেট। তো না, আমি সকাল থেকে উঠে সব কাজই করে নিয়েছি, তো রেডি হতে যতখানি দেরি হলো আর কি। তো মোটামুটি লুকটা কমপ্লিট হয়ে গেছে, কেমন লাগছে জানিও দেখতে। আর এইটা হচ্ছে আজকের লুক। তো চলো যাই, 11:15 মধ্যে মেবি পৌঁছে যাব। তো চলো, অনেক কথা বলে ফেলেছি, এখন তাহলে বেরোনো যাক। এই যে এই শাড়িটা আমি শান্তিপুর থেকে কিনেছিলাম, মুসলিন। কেমন লাগছে দেখতে জানিও।
মানে হচ্ছে গায়ে হলুদের দিন সকালবেলা থেকেই ছিল, যেখানে দিদির বিয়ে হচ্ছে মানে রাতের ভেন্যুতে, তো সেখানেই সকালবেলা থেকে সমস্ত অ্যারেঞ্জমেন্ট ছিল। এইটা মেবি আমি গেটটা রাত্রেবেলাই দেখাবো, কারণ রাত্রেবেলা লাইটিং না পড়লে সাজানো একদম ভালো বোঝা যায় না। তো এখানে হলুদ কোটার কাজও শুরু হয়ে গেছে। আমি কিন্তু লেট হইনি, লেট বললাম বটে, তবে এসে দেখি তখন সব কাজকর্ম শুরু হচ্ছে। হলুদ কোটা হচ্ছে, এখানে ব্যান্ড বাজা বাজছে, আর ওদিকে অলরেডি নাচানাচি শুরুও হয়ে গেছে। সত্যি এটাই একটা বিয়ে বাড়ির বিশাল বড় মজা। আর অবশেষে সবার জোর করাতে রীতিমতো আমাকে নাচ করতেই হলো। তবে বেশ মজা হচ্ছিল, কিন্তু বিয়ে বাড়িতে একটুখানি নাচ গান আড্ডা ইয়ার্কি হই হুল্লোড় না হলে বিয়ে বাড়ি তো একদমই মনে হয় না সেটা। আমি যতটা পেরেছি ততটা ভিডিও করার চেষ্টা করেছি। আমি চেয়েছি প্রত্যেক দিনের প্রত্যেকটা লুক তোমাদের সাথে শেয়ার করতে, দিদির প্লাস আমার, এবং প্রত্যেকটা কয়েকটা খুঁটিনাটি রিচুয়ালস তোমাদের সাথে শেয়ার করতে। এদিকে ছেলের বাড়ি থেকে তত্ত্ব নিয়ে এবং গায়ে হলুদ নিয়েও কিন্তু সমস্তটা চলে এসছে। এইবার একে একে দিদির আশীর্বাদ কমপ্লিট করে শুরু হবে গায়ে হলুদ। আর তুমি বলবো না। হ্যাঁ, ঠান্ডা লেগে যাবে, থাক 3 বার হয়ে গেছে। কেমন করে এদিকে একজন আসো, এদিকে একটা পোজ দাও, একটা লেট হয়ে গেছে। আসো। হলুদ টলুদ দেবে না আমায়? দেবো। ওদিকে করে দিলে তো হয়ে যাবে, করলে হতো, কিন্তু এখন আর হবে না। ক্যামেরাম্যানদের ইনস্ট্রাকশন অনুযায়ী কয়েকটা ছবি ভিডিও তোলার জন্য ড্রোন শটে বেশ কয়েকটা নাচের পোজও দিতে হলো। আর এখানে আমি হালদির টাবে বসে নিজেই কিছু শ্যুট করে নিলাম। এই পোজটা আমার কাছে ভার্টিক্যালি ছিল, তো সেটাই শেয়ার করলাম। এসে প্রায় আধ ঘন্টা ধরে শুয়ে আছে, আমার শরীরটা একদম ভালোই লাগছে না যে আর রেডি হয়ে যাব। তো যাই হোক, এখন রেডি হয়ে তো বেরোতে হবে। 6টা বাজে উঠি, এখন রেডি হব, আর রেডি হয়ে দেন আমরা বেরোবো। শরীরটা বেশ খারাপই লাগছে, তাই আলোটা আস্তে করে দিয়ে একটু শুয়েছিলাম। এইবার জাস্ট রেডি হব, রেডি হয়ে বেরোবো। আমার ফুল টুল সব কিছু রেডি করা, ওরা শুধু আমাকে একটু হেয়ার স্টাইল করবে আর চুল শাড়ি বেঁধে, কি বকছি, হেয়ার স্টাইল করবে আর শাড়িটা পরিয়ে দেবে, শাড়ি বেঁধে দেবে। তো যাই হোক, এখন গিয়ে মেকআপটা করি। মেকআপ করে সম্পূর্ণ রেডি হয়ে রাত 8টার মধ্যেই আমরা প্রায় পৌঁছে গিয়েছিলাম ভেন্যুতে। আর ভেন্যুটা এত সুন্দরভাবে সাজিয়েছে, একবার জাস্ট দেখো, এত অপূর্ব লাগছে। আর এখানে জাস্ট ট্রায়াল চলছিল এই ফুলের চাদরটার ওপর দিয়ে, পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে ক্যামেরাম্যানরা নিজেদের অ্যাঙ্গেল সেট করছিল ক্যামেরার। তো যাই হোক, তো এর মধ্যে দিয়েই একটা ব্রাইডের গ্র্যান্ড এন্ট্রি হলো। ভীষণ সুন্দরভাবে কিন্তু ওরা সমস্ত অ্যারেঞ্জমেন্টটাই করেছিল। আর এইখানে কিন্তু আমাদের ব্রাইড একদম রেডি হয়ে চলে এসছে। সেও তার বউকে দেখার জন্য কিন্তু অধীর আগ্রহী অপেক্ষা করছে। আর আমাদের ব্রাইডকে কেমন লাগছে সেটাও এক ঝলক দেখিয়ে দিলাম। অপূর্ব সুন্দরী লাগছে আমাদের দিদিকে। কিন্তু দিদির সেদিনকে একটু সন্ধ্যেবেলায় শরীরটা খারাপ করছিল, কারণ যেহেতু একটা বিয়ের দিনকে একটা কনের ওপর বলো বা বরের ওপর বিশাল ধকল যায়, তার ওপর না খাওয়া, তো সেই জন্যই ওর শরীরটা একটুখানি খারাপ করছিল। তো যাই হোক, ব্রাইডের গ্র্যান্ড এন্ট্রিটা হলো, একে একে সমস্ত রিচুয়ালস কমপ্লিট হলো। তারপর ওকে পিঁড়িতে তুলে 7 পাকে ঘোরানোও হলো। যতই সমস্ত রিচুয়ালস হোক না কেন, বিয়েবাড়িতে সব রিচুয়ালসের মধ্যে যদি একটু আড্ডা ইয়ার্কি খুনসুটি না থাকে, তাহলে কিন্তু বিয়েবাড়ি একদম জবে না। তো বরকে এখানে রীতিমতো জব্দ করা হচ্ছে আর কি। যে কটা শর্টস ভিডিও আমি পোস্ট করেছিলাম তাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আর বলেছো যে দিদি তোমাকে ভীষণ সুন্দর লাগছে। তো থ্যাংক ইউ সো মাচ আরও একবার সবাইকে। আর তোমরা অনেকেই বলেছো যে দিদি তোমার গোল্ড জুয়েলারির ভিডিও শেয়ার করো। তো আমি অবশ্যই শেয়ার করব, তার জন্য একটু সময় দিতে হবে। আমি এর আগেও বলেছিলাম যে আমার চ্যানেলে যখন 100K সাবস্ক্রাইবার কমপ্লিট হবে, অবশ্যই তোমাদের জন্যই সবটা করা, তোমাদের জন্যই এত কিছু, তো তখন আমি গোল্ড ভিডিও শেয়ার করব। তো এখানে একে একে বিয়ের সমস্ত রিচুয়ালস হচ্ছে, বর বড় না বউ বড়, তো সমস্তটাই গ্র্যান্ড ছিল এবং এত সুন্দর ওরা অ্যারেঞ্জমেন্ট করেছিল, দেখে সত্যি কারোর বিয়ে দেখলে না আমার ভীষণ নিজের বিয়ের দিনগুলোর কথা মনে পড়ে। আশা করছি তোমাদেরও পড়ে। আর তোমরা কে কে এই সিজনে কটা বিয়ে বাড়ি কাটালে, কেমন এনজয় করলে, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে ভুলো না, কারণ তোমাদের কমেন্টগুলো আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট আর তোমাদের কমেন্ট পড়তেও আমার খুব ভালো লাগে।
অ্যাট লাস্ট চলে এলো একটা মেয়ের জীবনে সেই বহু প্রতীক্ষিত একটা মুহূর্ত, সিঁদুরদান, যেটা একটা মেয়ের জীবনটাকে সম্পূর্ণরূপে পাল্টে দেয়। তোমরা সবাই কিন্তু ওদের দুজনাকে অনেক অনেক আশীর্বাদ করো যেন ওরা সারা জীবন দুটিতে খুব ভালো থাকে। তো তারপর রাত্রিবেলা খাওয়া দাওয়া করতেও বসে পড়েছিলাম। আর তোমরা এই সমস্ত শর্টস ভিডিও তো অবশ্যই দেখেছো যে কি কি খেলাম না খেলাম সবটাই। এই হচ্ছে আমাদের রিসেপশনের আজকের ফাইনাল লুক। অলরেডি 9টা বাজছে, অলওয়েজ লেট, কারণ যেহেতু অলরেডি আমাদের 6টা বুকিং ছিল আজকেও পার্টি মেকআপের, তো সেই জন্য সবটা করে আজকে বেরোতে আমরা লেট। আর ওই যে কফি পেছনে বসে আমাদের সাজে বিঘ্ন ঘটাচ্ছে। কেমন লাগছে রেডি হয়ে? আমার মিস্টারকে আজকে কিন্তু দুর্দান্ত লাগছে। হ্যাঁ, ভালো লাগছে তো? তো চলো এবার বেরোবো, 9টা বেজে গেছে, তো চলো। এই শাড়িটা পরে আমি প্রচুর কমেন্টস পেয়েছিলাম, সবাই বলেছিল যে দিদি তোমাকে ভীষণ ভালো লাগছে হোয়াইট শাড়িটা। সবাই জিজ্ঞাসা করেছিল কোথা থেকে কিনেছি। তো এই শাড়িটা আমাকে আমার মা আর বাবি অ্যানিভার্সারিতে গিফট করেছিল। আমিই বলেছিলাম ওদেরকে যে একটা সাদা শাড়ি, ওরা যখন শাড়ি কিনতে গিয়েছিল তো বলেছিলাম একটা সাদা শাড়ি দিতে। তো এই শাড়িটা আমার সবাই জিজ্ঞেস করেছে কোথা থেকে কেনা, তো একদমই এটা অনলাইনে কেনা নয়, এটা আমি কাঁচরাপাড়া থেকে মা বাবি কিনে এনেছিল। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, কথা বলতে বলতে পৌঁছেও গেলাম বরের বাড়িতে। এই হচ্ছে আমাদের আজকের ব্রাইড। কেমন লাগছে ব্রাইডের রিসেপশন লুকটা অবশ্যই জানিও। আর ডেকোরেশনও ছিল ভীষণ সুন্দর। তো এখানেই আমাদের একটা ফ্রেন্ডসদের বার্থডে ছিল সেদিনকে, তো সেই জন্য কেক কাটিংও হলো, সব অনুষ্ঠান ভীষণ ভালোভাবে হলো। আর বাইরে খুব সুন্দরভাবে কিন্তু এখানেও সাজিয়েছিল। বাইরে একটা মকটেলের কাউন্টার ছিল, কিন্তু আমি যথারীতি মকটেল খেতে মিস করে ফেলেছিলাম। কিন্তু যাই হোক, সমস্ত খাবার দাবার স্টার্টার টু মেন কোর্স সমস্ত খাবারই ছিল ভীষণ ভালো। তো তোমাদের সাথে বিয়ের তো সমস্ত ভিডিও শেয়ার করলাম, মেহেন্দি টু বৌভাত। তোমাদের কেমন লাগলো আমার দিদির বিয়ের সমস্ত রিচুয়ালস, সমস্ত লুক, সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে যেও, আর তোমাদের ভ্যালুয়েবল কমেন্টটা রেখে যেও। চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে রেখে যেও। আর এইটুকু বলতে পারি যে তোমাদের জন্য আরও নতুন নতুন অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। তো আজ এইটুকুই, বাই। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।